যেখানে 12 ইসরায়েলি সেনা নিহত। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। এতে 12 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস, খবর দিয়েছে অনলাইন টিউটি ওয়ার্ল্ড। বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনী লক্ষ্য করে অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তারা ইয়াসিন 105 নামের একটি শেল দিয়ে ইসরায়েলের D9 সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করে। এতে 2 ইসরায়েলি সেনা নিহত হন। পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি সেনাদের উপর গোলাবর্ষণ করে হামাস। এতে আরও 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। জাবালিয়া ইসরায়েল বিমান হামলা চালানোর পর বুধবার এর অভিযান চালায় হামাস যোদ্ধারা। এ সময় ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। হামাসের এই অভিযানে সেখানে 12 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। বেশ কয়েকদিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গত 7 মাসে গাজা জুড়ে ইসরায়েলি নৃশংসতায় প্রাণ হারিয়েছে 35,000-এরও বেশি ফিলিস্তিনি।